এবার নজর রাখবো একটু দাঁতনের দিকে, কারণ সেখানে মন্ডল সভাপতি নির্বাচন আর তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। দুই গোষ্ঠীর রীতিমতো হাতাহাতির ছবি ভাইরাল হয়েছে। আগে সেই ছবিটা দেখাই আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। শঙ্কর আরো ডিটেইল জানাতে পারবে। শঙ্কর, দাঁতনের যে ছবি আমরা দেখছি, এ তো প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়? দেখো সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে দাঁতনের বিজেপি মন্ডল সভাপতি নির্বাচনের নমিনেশনের যে প্রক্রিয়া, একটা কার্যকর্তার বাড়িতে যে প্রক্রিয়া চলছিল। অভিযোগ যে পুরনো মন্ডল সভাপতি রয়েছেন, যে বর্তমানে যে মন্ডল সভাপতি রয়েছেন, তাকে না জানিয়ে রীতিমতন এই মন্ডল সভাপতি প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া শুরু কথা চলছিল। তখনই সে জানতে পেরে বিশ্বজিৎ মিনা নামে ওই মন্ডল সভাপতি ওই সভাতে উপস্থিত হয় এবং যাকে কনভেনার করা হয়েছে কান্তিলাল বেরাকে, তার উপরে চড়াও হয় বলে অভিযোগ। এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি ঠেলাঠেলি পরিস্থিতি তৈরি হয়। এরপরেই বলা যায় যে স্থানীয় কয়েকজন বিজেপি সমর্থকরা সেই মাঝখানে তারা মধ্যস্থতা করে সেখানে ছাড়াছাড়ি হলেও যে বিজেপির মন্ডল সভাপতি তিনি অভিযোগ করেছেন যে জেলা সভাপতি সুদাম পণ্ডিত তাকে না জানিয়ে কান্তিলাল বেরাকে এই যে মন্ডল সভাপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে না জানিয়ে অন্ধকারে রাখে করা হয়েছে, আর তাতেই কর্মীরা ক্ষুব্ধ হয়ে এই হামলা করেছে। যদিও বিজেপি জেলা সভাপতি বলেছেন যে মন্ডল সভাপতির যে প্রক্রিয়া রাজ্য নির্ধারণ করে তার সঙ্গে জেলা সভাপতির কোনো সম্পর্ক নেই, যদিও বিজেপির এই গোষ্ঠী কন্দল ঘিরে রীতিমতন চর্চা শুরু হয়েছে। ওরা নির্ণয় করেছে কি মন্ডল সভাপতি হবে, কিন্তু মন্ডল সভাপতি বর্তমান যে আছে সে জানবে না। এটা কোন সংবিধানে আছে, বিজেপির সংবিধানে, যে আমাদেরকে না জানিয়ে কেন করা হচ্ছে? আসুক আমার জেলা সভাপতি, এসে বসে সমস্ত কিছু করুক, আমরা সব মেনে নেব। যাকে করবে আমরা দুহাত তুলে আমরা সমর্থন করব। বুথ সভাপতি সবাইকে অন্ধকারে রেখে জেলা সভাপতি যদি চায় এইভাবে করতে, আমরা কোনোভাবে মেনে নেব না। ঝামেলা সেরকম কিছু নয়, আমরা জাস্ট প্রতিবাদ করেছি, এইভাবে আমরা মেনে নেব না। সে কিছু জানে না, সে সবকিছুই জানে, কিছু জানে না, এসব বিষয়টা আলাদা। অতএব ওটা ওর মতো ও ভাবছে, ঠিক আছে। দল তো কারোর মতো ভাবলে হবে না, আমার মতো আমি ভাবলে তো হবে না। দলটা কোনো কোথায় গন্ডগোল হয়েছে কি বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই।